নমস্কার। বৈদিক মন্ত্র দশটা ঋষি কবিদের প্রণাম জানিয়ে সামবেদ সংহিতা পাঠের ধারাবাহিকতায় আজ পড়ছি পঞ্চম অধ্যায়ের চতুর্থ খণ্ডের নির্বাচিত মন্ত্রের কয়েকটি বাংলা অনুবাদ। 919। হে হরিত বর্ণ সোম, তুমি আনন্দকারক, কুশল কর্ম নিষ্পাদক। তুমি দেবগণের, মরুদ্গণের ও বায়ুর পানের জন্য খরিত হও। 926। হে ইন্দ্র, আমাদের শীঘ্র জলধর দাও। হে সোম, আমাদের জন্য সর্বত্র সহস্র ধারায় খরিত হও। পঞ্চম খণ্ড 927। হে ইন্দ্র, সোম পান করো, সেই সোম তোমাকে আনন্দিত করুক। অশ্বরশ্মির দ্বারা সকল বস্তুর অভিভবকারী হে ইন্দ্র, সুন্দরভাবে প্রস্তুত এই সোমকে সংযত স্বভাবযুক্ত মানুষেরা তাদের দুই বাহু বলে পেছনের দ্বারা প্রস্তুত করেছেন। 933। যিনি মানুষের রাজা, রশ্মি সকল প্রকার পালন সামর্থ্যের দ্বারা রক্ষা করেন। যিনি মানুষের রাজা, রশ্মি সহায়ে অপ্রতিহত গতিযুক্ত ও পুনঃ পুনঃ ভ্রমণকারী, যিনি সকল সংগ্রামে ত্রাণকর্তা, সেই শ্রেষ্ঠ বৃত্তহননকারী ইন্দ্রকে স্তব করি। ষষ্ঠ খণ্ড 935। সুষ্ঠু রূপে পরিচালিত হয়ে সর্বকর্মা ক্রান্তদোষী প্রিয় সোম দুলোকে জলের মধ্যে নিহিত রশ্মিরূপ পাখিদের সঙ্গে মিলিত হবার জন্য যাচ্ছেন। 943। সোম খরিত হচ্ছেন, তিনি বুদ্ধির জন্মদাতা, দুলোকের জন্মদাতা, পৃথিবীর জন্মদাতা, অগ্নির জন্মদাতা, সূর্যের জন্মদাতা, ইন্দ্রের জন্মদাতা এবং বিষ্ণুরও জন্মদাতা। এরপর সপ্তম খণ্ড 946। তোমাদের সন্তানের জন্য, বলের জন্য অহিংসিত যজ্ঞের বর্ধনকারী অতিব্যাপ্ত অগ্নিকে প্রাপ্ত হও। 953। হে ইন্দ্র, দুলোকের মতো চির নূতন এই উজ্জ্বল মধুর সোম তোমার জঠর পূর্ণ করুক। সূর্যের মতো উজ্জ্বল এই অভিষিক্ত সোমের উদ্দেশ্যে উচ্চারিত আনন্দকর স্তুতিসমূহ তোমার কাছে অবস্থান করুক। 954। শত্রুবল পরাভবকারী ইন্দ্র সোমপানে মত্ত হবার জন্য মিত্রের মতো বৃত্তকে হরণ করলেন, জ্যোতির মতো বলকে ছিন্ন ভিন্ন করলেন, ভৃগুর মতো শত্রুদের নিষ্পেষিত করলেন। উত্তরার্চিক সামবেদ সংহিতার পঞ্চম অধ্যায়ের সপ্তম খণ্ড পাঠ সমাপন হলো। মন্ত্র দশটা ঋষি কবিদের আমার প্রণাম।